নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে দেখাবো আমার খামারের হাঁস মুরগিগুলোকে আমি কীভাবে পরিচর্যা করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোট খাঁচা আকৃতির লফট আর কি। তো এটাতে আমি উপরেরটাতে আমার টাইগার মুরগিগুলোকে রাখি, আর নিচেটাতে রাখি হাঁসগুলোকে, চীনা হাঁসগুলোকে রাখি এখানে। আর পাশাপাশি এদের পরিমিত পরিমাণে খাবার দিয়ে থাকি, যেহেতু এখন শীতকাল বেশি করে খাবার দিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরের লফটের এই যে নটটা, ওর আবার ডাকাডাকি করতেছে। কিছুদিন আগে দেখেছিলাম যে ওর বাচ্চাগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো এটা হচ্ছে আরেকটা নর, ওরা মূলত অনেকবার ডিম নষ্ট করছে, তো এবার আবার ডিম পারছে। তো দেখি এদের বাচ্চা ফোটে নাকি, অবশ্যই দোয়া করবেন যেন এবারের ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়। তো দেখুন ও ঘরে চলে যাচ্ছে, এই মাদিটা চলে আসছে। এটা মূলত একটা সিরাজির মাদি, এটা ওদের সাথে জোড়া নিছে, ওরা আবার ঘরে চলে গেছে। তো এগুলো মূলত অনেক কষ্ট করে কালেক্ট করে তারপর পেয়ার করেছিলাম, তো যার কারণে এখন বাচ্চা পেতে একটু সমস্যা হচ্ছে। তো এইখানটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা, লাল পেয়ারটা, ওরা কিন্তু আবার ডিম দেওয়ার জন্য ডাকাডাকি করতেছে। তো আশা করি কিছুদিনের মধ্যে আবার ডিম দেবে। এবারকার বাচ্চাগুলো রেখে দেবো। দেখুন কি সুন্দর ডাকাডাকি করতেছে। আরও হচ্ছে এই লফটের কিং, ওকে সবাই ভয় পায়। আগের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ও কতটা অ্যাগ্রেসিভ কবুতর। ওটা মূলত লাল চুন্নির একটা নর, ওর চোখটা অনেক সুন্দর, সাদা চোখের কবুতর। আর এদের আমি মূলত এখন যেহেতু শীতকাল, এদের আমি সরিষা, গম, ধান মিক্স করে খাবার দিয়ে থাকি। অবশ্যই আপনারা সবাই ধান, গম, ভুট্টা মিক্স করে খাবার দিবেন। আমার কাছে ভুট্টা ছিল কিন্তু ওগুলো শেষ, হাঁসকে খাইয়ে ফেলছি, যার কারণে এখন ভুট্টাগুলো নাই। তো ওদের আমি গ্রিড খেতে দিই পরিমিত পরিমাণে, যার কারণে একটু সুস্থ সবল থাকে। আর সরিষাটা অবশ্যই খাবারের মেনুতে রাখবেন। তো এই সিরাজি মাঝিটা খাবার খেতে চলে আসছে, কিন্তু নটার কারণে ওখান থেকে চলে যাবে, কারণ এটা অনেক অ্যাগ্রেসিভ, ও কাউকে এখানে থাকতে দেয় না। দেখুন ওকে মেরে তাড়িয়ে দিছে, আবার ডাকাডাকি করতেছে। মূলত এই কারণে এই নোটটাকে আমি কালেক্ট করছি, ওর দাম প্রায় 1000 টাকার মতো পড়ছে, কারণ এটা হাই ফ্লাইং নর, যেটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করছিলাম। কিন্তু ওকে ওর মতো সেম পায়রি মানে মাদি যেটা বলেন, এটা না পাওয়ার কারণে এই লাল আরেকটা কবুতরের সাথে ওকে জুড়ে দিয়েছি, কিন্তু বাচ্চা পেয়েছি মাসাল্লাহ। আর আমার লফটটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 35 কবুতরের একটা লফট, কিন্তু এটাতে কবুতরের না থাকার কারণে অন্যরকম দেখা যাচ্ছে। আশা করতেছি এটাতে নতুন করে আরও কিছু কবুতর কালেক্ট করবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এবার নতুন করে কিছু কবুতর কালেক্ট করতে পারি, লফটটাকে নতুনভাবে তৈরি করতে পারি। ছাদে লফট তৈরি করার অনেক শখ ছিল, তো আমি অবশ্যই ট্রাই করবো যেন তৈরি করতে পারি। তো এখানে গম মূলত আমি কালোটা দিতেছি, সাদা গমটা শেষ। তো আপনারা সবাই সাদা গমটা খাওয়ানোর চেষ্টা করবেন, এটা একদম ফ্রেশ ভালো হয়। যদি কালোটা খাওয়ানো কেউ, তাইলে কালোটাকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে এদের খেতে দেবেন, তাহলে সুস্থ সবল কবুতর থাকবে এবং ওষুধের পরিমাণ খুবই কম লাগবে। আর শীতের সময় আপনার আর কবুতরকে রসুন খাওয়াতে পারেন, এটা অনেক উপকারী। কবুতর সবসময় গরম থাকে, অ্যাক্টিভ থাকে এবং দ্রুত বাচ্চা করে। আর শীতে কিন্তু কবুতর খুব দ্রুত বাচ্চা ফুটে, 15 দিন বা 16 দিনের মধ্যেই এরা ডিম ফুটে বাচ্চা বের হয়। তো আশা করি এই পেয়ারটা খুব শীঘ্রই ডিম দিবে। তো এদের বাচ্চা কালেক্ট করবো, এবার এদের বাচ্চা বিক্রি করবো না কারো কাছে। তো অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি কবুতর খামারটা বড় করতে পারি। আসসালামু আলাইকুম।